শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, পিছু পাটা ফেসে গেছে তাদের। তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়। ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়। ওরা আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুলদাকে তোলে। সহ অভিনেত্রী শ্বেতাকে বাঁচাতে গিয়েই পানিতে ডুবে মারা যান রাহুল। এবার সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতার মৃত্যুতে কলকাতা ছাপিয়ে বাংলাদেশেও শোকাহত অনেকেই। রবিবার যে ক্যামেরায় রাহুল শ্বেতাদের ধারাবাহিকের শুটিং চলছিল সেটি তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা পড়েছে সেই ক্যামেরাতেই। এর মধ্যে উদ্ধার হয়েছে সেই ধারাবাহিকটির ক্যামেরার কিছু ফুটেজ। ধারাবাহিকের শুটিং করতে দীঘা গিয়েছিলেন রাহুল ও অন্য অভিনেতা কলাকুশলীরা। রবিবার সেখানেই সমুদ্রে তলিয়ে যান রাহুল। উদ্ধার হওয়া ক্যামেরা ফুটেজ থেকে জানা গেছে, শুটিং চলাকালীন নায়িকা শ্বেতা মিশ্রের হাত ধরে পানির দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। শ্বেতা ও রাহুল হাত ধরে সমুদ্রের দিকে হাঁটবেন, এমনই ছিল দৃশ্যটি। দুজনকেই নাকি বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছে, কিন্তু বাতাস বেশি থাকায় তারা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পারেননি। ভিডিও ফুটেজ উদ্ধারের পর জানা যায়, পানিতে অনেকটা এগিয়ে যাওয়ার পর প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় নাকি পড়ে যান রাহুলও। তখন কলাকুশলীদের একজন শ্বেতাকে ধরতে এগিয়ে যান। শ্বেতাকে তখনই উদ্ধার করতে পারলেও রাহুল স্রোতে তলিয়ে যান। তারপর তাকে উদ্ধার করতে পানিতে নামে স্পিডবোট। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, শুটিং চলার সেই দৃশ্য ক্যামেরায় বন্দী হয়েছে। পরিচালক শুভাশিস মণ্ডল ইতিমধ্যে জানিয়েছেন, রবিবার হাঁটুর নিচ পর্যন্ত পানিতে রাহুল ও শ্বেতা ছিলেন। শট চলছিল, ড্রেন শটও নেওয়া হচ্ছিল। রাহুল তখন শ্বেতার হাত ধরে এগিয়ে যেতে থাকেন সমুদ্রের দিকে। তারা চিৎকার করে বারণ করেন, কিন্তু কেউ তাদের কথা শোনেনি। শ্বেতার পরনে ছিল শাড়ি। শাড়ির জন্য সে নিজেকে সামলাতে পারেনি। শাড়ি পেঁচিয়ে প্রথমে পড়ে যায় শ্বেতা, আর তাকে রক্ষা করতে গিয়ে পড়ে যায় রাহুলও। এমনকি ভিডিও ফুটেজে দেখা গেছে, তাদেরকে সেভ করার জন্য কোনো লাইফ জ্যাকেটও ছিল না। সমুদ্রের স্রোত রাহুলের উপর আছড়ে পড়লে অনেকটা পানি খেয়ে ফেলেন রাহুল। শ্বেতার হাত ধরেই তিনি পড়ে গিয়েছিলেন। রাহুলকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পরেও জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।